নমস্কার। খুব ইম্পর্টেন্ট একটা মডেলস দ্যাট ইজ শুড। আজকে শুড নিয়ে আমরা কথা বলছি, দ্যাট ইজ ব্যাক টু মডেলস শুড। আমরা এমনিতে আমরা শুড নিয়ে আলোচনা করেছি, শুড মানে উচিত, কিন্তু এই মডেলে আমরা ব্যাক করছি এই জন্যে যে শুড দিয়ে কতগুলি সেন্টেন্স আমরা গঠন করতে পারি, যেগুলি আমাদের বিভিন্ন রাইটিং স্কিল, বিভিন্ন স্পিকিং স্কিল বা বিভিন্ন ধরনের লেখালেখিতে যেটা খুব ইসেনশিয়াল আছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আজকে দেখো শুড নিয়ে, শুডের ডিটেলসে আলোচনাটা আমরা এখানে করতে চলেছি। শুড শুড প্রথম কথা আমরা যেটা করেছিলাম, শুড হচ্ছে একটা মডেল। মডেলের পর সবসময় কি হবে? বেস ভার্ব হবে, অর্থাৎ V1 হবে। মডেলের পর সবসময় যে কোনো মডেল, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, অট টু, মাস্ট, এরপর কি হবে না, এরপর হবে অনলি বেস ফর্ম, দ্যাট ইজ V1। তাহলে এইবার দেখো তোমাকে মডেল দিয়ে কি কি সেন্টেন্স আমরা গঠন করতে পারি। এর পূর্বে অর্থাৎ এর আগে আমাদের ক্যান নিয়ে আলোচনা হয়ে গেছে, কুড নিয়ে আলোচনা হয়ে গেছে, এবং আজকে আমরা যেটা করতে চলেছি ব্যাক টু মডেল, দ্যাট ইজ শুড। শুড নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে শুড, শুড মানে কি? শুড প্লাস V1 মানে হচ্ছে উচিত। এটার মানে হচ্ছে উচিত, আমার কাজটি করা উচিত। আই শুড ডু দ্য ওয়ার্ক। তোমার এখানে আসা উচিত। ইউ শুড কাম হিয়ার। তার একটি চিঠি লেখা উচিত। হি শুড রাইট এ লেটার। অর্থাৎ শুডের পর সবসময় বেস ফর্ম হবে। নেক্সট, শুড বি প্লাস V1 আইএনজি। এখানে বি দেওয়া হয়েছে, V1 আইএনজি দেওয়া হচ্ছে, মানে এটা কন্টিনিউয়াস, অর্থাৎ আমি কাজটি করতে থাকা উচিত, আমার কাজটি করতে থাকা উচিত। আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক। তার এখানে আসতে থাকা উচিত। হি শুড বি কামিং হেয়ার। তাহাদের কাজটি করতে থাকা উচিত। দে শুড বি ডুইং দ্য ওয়ার্ক। নেক্সট দেখো এখানে V3 আছে, এটা বি আছে, V3। আমরা বলেছিলাম মডেলের পর তুমি বি দিলেই তুমি দুটো জিনিস করতে পারবে, এক তুমি V1 আইএনজি করতে পারবে, আর এক V3 করতে পারবে। যদি তুমি V3 দিয়েছো তাহলে এটা কি হয়ে যাবে না, এটা হবে প্যাসিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, ডোর থাকে না, DOER, ডোর, ডোর মানে কর্তাবিহীন সেন্টেন্স, সেই সেন্টেন্সকেই আমরা বলবো প্যাসিভ সেন্টেন্স। কাজটি করা উচিত, এটি নেওয়া উচিত, কে করছে আই ডোন্ট নো, বাট দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড, সেই ক্ষেত্রে আমরা এটিকে বলবো প্যাসিভ সেন্টেন্স। তাহলে আমরা কি বলবো? কাজটি করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান, দ্য ওয়ার্ক শুড বি ডান, এটি নেওয়া উচিত, ইট শুড বি টেকেন। হ্যাঁ, করা উচিত, বলা উচিত, নেওয়া উচিত, দেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। নেক্সট পরেরটা কি আছে? শুড হ্যাভ প্লাস V3। এখানে হ্যাভ আছে প্লাস V3 মানে পারফেক্ট। তাহলে এখানে শুড আছে, তাহলে শ্যালের শুড হচ্ছে পাস্ট, তাহলে অতীত হয়ে যাচ্ছে। তাহলে কি বলবো? নেওয়া উচিত ছিল, করা উচিত ছিল, বলা উচিত ছিল, দেখা উচিত ছিল। তাহলে কি বলবো? আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমার কাজটি করা উচিত ছিল। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমার কাজটি করা উচিত ছিল। আমার স্কুলে যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ গন টু স্কুল। আই শুড হ্যাভ গন টু স্কুল। আমার স্কুলে যাওয়া উচিত ছিল, বাট আমি যাইনি। নেক্সট দেখো, যে সেন্টেন্সে ডোর থাকবে না, এখানে হ্যাভ আছে, বিন প্লাস V3, তাহলে এটা কি না প্যাসিভ। তাহলে এটাকে কি বলবো? দ্য লেটার শুড হ্যাভ বিন রিটেন। চিঠিটি লেখা উচিত ছিল। দ্য লেটার শুড হ্যাভ বিন রিটেন, চিঠিটি লেখা উচিত ছিল। তাহলে এইভাবে দেখো শুড দিয়ে আমরা প্রতিটা সেন্টেন্স করতে পারি। এবার আমরা এটা দিয়ে এইভাবে প্র্যাকটিস করব। আমরা সাবজেক্ট নিচ্ছি আমরা কি না হি, আর ভার্ব নিচ্ছি আমরা ধরো রাইট, WRIT, রাইট। এইটা দিয়ে এবার আমরা সেন্টেন্স করব। দেখো তা কিভাবে সেন্টেন্স করব? প্রথমটা আমরা লিখছি, দেখো নাম্বার 1, দ্যাট ইজ এইটা করছি কিন্তু এটা। তাহলে হি দিয়ে রাইট, তাহলে হি শুড রাইট আ লেটার। হি শুড রাইট এ লেটার। তার একটি চিঠি লেখা উচিত। Am I clear? বুঝতে পেরেছো? ওকে। নেক্সট নাম্বার টু দ্যাট ইজ অ্যাক্টিভ আছে, তাহলে হি সাথে কি দেবো? রাইট। তাই কি হবে? কন্টিনিউয়াস হবে। তাহলে হি শুড বি রাইটিং আ লেটার। তার একটি
চিঠি লিখতে থাকা উচিত, তার একটি চিঠি লিখতে থাকা উচিত। হ্যাঁ, হি শুড বি রাইটিং এ লেটার। নেক্সট নাম্বার 3 কি আছে, শুড বি প্লাস ভি3, এটা কি আছে, এটা প্যাসিভ হবে, প্যাসিভ। তাই কি বলবো, চিঠিটি লেখা উচিত, দ্য লেটার, দ্য লেটার, দ্য লেটার should be written, the letter should be written, চিঠিটি লেখা উচিত, the letter should be written, চিঠিটি লেখা উচিত। এটা দেওয়া উচিত, it should be given, এটা নেওয়া উচিত, it should be taken। ভালো করে দেখে নাও। নেক্সট নাম্বার 4 কি হচ্ছে না, এটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ, তাহলে কি বলবো, হি, তাহলে হি should have written, written, written a letter, তার একটি চিঠি লেখা উচিত ছিল, তার একটি চিঠি লেখা উচিত ছিল কিন্তু লেখেনি। he should have gone there, তার সেখানে যাওয়া উচিত ছিল। he should have helped him, তাকে সাহায্য করা উচিত ছিল। নেক্সট নাম্বার 5 কি আছে, এটা নাম্বার 5, should have been plus v3, এটা কি আছে, প্যাসিভ। তাহলে কি বলবো, তার চিঠিটি লেখা উচিত ছিল, the letter, letter should have been written, চিঠিটি লেখা উচিত ছিল। তুমি এখানে বাই দিয়ে দিতে পারো, বাই হিম, বাই দেম, বাই ইত্যাদি ইত্যাদি। তাহলে এইভাবে দেখো, শুড দিয়ে যে আমরা সেন্টেন্সগুলো পড়লাম, এগুলি তুমি বাড়িতে প্র্যাকটিস করবে, একটা খাতা পেন্সিল নেবে, নিয়ে এগুলা প্র্যাকটিস করবে এবং সেন্টেন্স তৈরি করবে। বিশেষ করে তুমি যে সমস্ত পরীক্ষায় ট্রান্সলেশন বেস পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষায় তোমাকে এটি পর্যাপ্ত পরিমাণে খুব ভালোভাবে তোমাকে সাহায্য করবে। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে।